চলছে মুক্তা সাইকেলিস্টের ফ্রাইডে রাইড। আজকে রুট প্ল্যান হচ্ছে বিদ্যাগঞ্জ নদীর পার। আমরা ঠিক 7টা বাজে একসাথে হই কলেজের সামনে, পরে গ্রুপ পিক নেই রাজবাড়ির সামনে, তারপর রওনা হই রাইডের উদ্দেশ্যে। আমাদের আরেকজন রাইডার এসে হয় ওই ব্রিজটার ওইখানে, এই ভিডিওগুলো নেয়, নূর মোহাম্মদ সাঈদ। তারপর আস্তে আস্তে আমরা পুরো এলাকা দেখতে দেখতে সুন্দরভাবে চলে যাই বিদ্যাগঞ্জ বাজারের কাছাকাছি। তো সেখানে গিয়ে আমাদের আজকে আসলে প্ল্যান থাকে মুড়ি ভর্তা খাবো। তো বাজারে গিয়ে ওদেরকে ওয়েট করি, আর আমরা 2-3 জন যাই। মুড়ি, চানাচুর, মুড়ির মশলা, তেল, পরে পেঁয়াজ কিনবো, পেঁয়াজ কাটবো কীভাবে, এইভাবে চিন্তা করতে করতে এখানে একটা রেস্টুরেন্টে যাই। তো ওই ভাইয়ের কাছে বলি যে আমাদের এটা লাগবে। তারপর ওই ভাইকে আমরা টাকা সাদি, কিন্তু সে আসলে নেয় না, আমাদেরকে এমনিতেই 2-3টা পেঁয়াজ কেটে দেয়। তো এর জন্য আসলে শুক্রিয়া। তারপর ওদেরকে নিয়ে আমরা চলে যাই। তো আমাদের মিসিং থাকে ওদের থেকে কাঁচামরিচ। তো এখান থেকে আমাদেরকে কয়েকজনে প্ল্যান করে দেয়, মানে বলে দেয় যে চর এলাকায় যাচ্ছেন, তো সেখানে আসলে কাঁচামরিচের অভাব পড়বে না, আপনি ইজিলি পাবেন। আর তাছাড়া ওখানে দোকানও আছে। তো আমরা ওইটাই চিন্তা করি যে ওখান থেকে দোকান থেকে আসলে কিনে নিব। তো সেইভাবে করে আবার রওনা হই আমরা সবাই মিলে প্রকৃতি দেখতে দেখতে। আর পিছনে থাকে আমাদের ব্লগার। তো ওই যে সমানে ভিডিও নেয় কিছু কিছু, আসলে ওর ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে সব মিলাইয়া। অনেক কষ্ট করছে আসলে, অনেকটা আজকে ঘুম থেকে করতে একটু লেট করে ফেলছে, যে কারণে আমাদেরকে যে এখানে আসাই ধরে মূলত ওই বিদ্যাগঞ্জের আগের মোড়ে। তো তারপর এভাবে এই করতে করতে আমরা মোটামুটি ওই ইয়ের কাছে চলে আসি, নদীর মোড়ের ওইখানে। আসার পর সেখানে ওই কাঁচামরিচের মিসিং হয়। তো ওইখানে পরামর্শ করি, দোকানদারের কাছে বলি। তো পরে দোকানদারের তো দেয় না, দোকানের সামনে একজন লোক বসা ছিল, সে তার ক্ষেত থাকে আবার পাশে। তো উনি বলে যে এখান থেকে যা কয়টা লাগে নিয়ে নেন। তো তার অনুমতির সাপেক্ষে আমরা 2টা ছেলেকে পাঠাই আর কিছু নিয়ে আসি, যে আমাদের যে কয়টা লাগবে 10-15টার মতো মরিচ নিয়ে আসে। তো তারপর আমরা যে নদীর পাড়ে এসে একটু ওয়েট করি, দেখি পরিবেশটা ভালো লাগে। তারপর আমরা খোঁজা শুরু করি যে মুড়ি ভর্তা খাবো কোথায়। এখানে পুরোটাই তো চর। আমরা খুঁজতেছিলাম আসলে যে একটু ঘাস টাইপের কিছু হলে ভালো হতো। তো ওরকমটা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক একটু খোঁজাখুঁজির পর মোটামুটি পাইছি আর কি। তারপর আসলে সকালবেলা তো শিশির ভেজা ঘাস ছিল। তো তারপর সেখানে আমরা এই মুড়ি ভর্তার আয়োজন করা শুরু করি। এক এক করে সব খোলা শুরু হয়। তো আমরা কিছু পেপার নিয়ে গেছিলাম, আর ওই যে পলিথিন যে ছিল, এই পলিথিনটাকে ছিঁড়ে ওই পেপারের মাঝখানে দিয়ে নিই। তারপরে আস্তে আস্তে করে সব বেছানো হয়, পেপার বেছানো হয়। আর পেপারটার করে কি আমরা, ওখানে অনেক বাতাস ছিল, তো যে কারণে সবাইকে বলি যে যে যেখানে আসো ওইখান থেকে মানে তার জায়গায় পেপারটারে ধরে রাখো, না হলে উড়ে যাচ্ছিলো। পরে ওই যে পাশে এক এক কোনায় চানাচুর, মরিচ এই সেই রেখা আর কি ওটা একটু আটকায় রাখা হয়েছিল। অনেক বাতাস ছিল। যখন এই ইয়ের মশলা খোলা হইতেছিল, ওই মুড়ির মশলা, ওটা তো একটু পাউডার টাইপের না, উড়ে যেন চলে যেতেছিল, এরকম হচ্ছিল। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। ওই যে এখানে কোনো চাকু টাকু কোনো ব্যবস্থা নাই, তাই মরিচ এইভাবে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছিল। আর মরিচগুলো আসলে খুব বেশি একটা ঝাল ছিল না। এই যে এই মশলা, এটা একদম উড়ে উড়ে যাচ্ছিল গা। পরে মোটামুটি করে আমরা আটকে আটকে রাখতেছিলাম, মানে বাতাসে উল্টা দিকে হাত ধরতেছিলাম। তো এইভাবে মাখানো হয়। তারপরে চানাচুর দেওয়া হয়। তারপরে দেওয়া হয় কি ওই ধারাবাহিকভাবে আর কি সব কিছুই ভর্তায় টর্তায় যা যা দেওয়া লাগে, চানাচুর, মরিচ, পেঁয়াজ, তেল, সব কিছু এরকমভাবে মিক্সড করা হয়, লবণ। তারপরে মুড়ির ভিতরে তেল মিক্সড করা হয়। সবার পেটের ভিতরে একটা এক্সট্রা খিদাও আছে, সবার দেখা যায় মোটামুটি প্রায় আধা কেজি মুড়ি, চানাচুর সব মিলিয়ে যেটা আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে মোটামুটি ভালোই মজাও হয় ভর্তাটা আসলে। নিজেরাই করলে আসলে একটা এক্সট্রা টেস্ট থাকে, আমি দেখছি। তো সেইভাবে আমরা সবাই মজা করে মুড়ি ভর্তাটা শেষ করি। শেষ করার পর আমরা একদম শেষ বলতে কি একদম ফুল ফিল আপ শেষ করে ফেলি। একদম খুব মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর কাঁচামরিচ ছিল, তো কাঁচামরিচগুলো একদম ঝাল কম ছিল। প্রায় কাঁচামরিচ চাবায় চাবায় 2-3টা কাঁচামরিচ আমি খেয়ে ফেলছি একা। এরকম সবাই 2-1টা করে খাইছে, কারণ কাঁচামরিচটা একদম ঝাল কম ছিল, তো এর জন্য আসলে পোলাপানও খাইতে পারছি। একদম মুড়িও আমরা চেটে পুটে একদম মোটামুটি খেয়ে ফেলি। খেয়ে ফেলার পর আমরা একটু হাঁটাহাঁটি করি ওই নদীর পাড়েই। তারপর সব কিছু গুছাইয়া, যে বাড়তি মুড়ি থাকে, চানাচুর থাকে, চানাচুর ছিল না, শুধু বাড়তির মধ্যে কিছু মুড়ি আর তেল, সরিষার তেল বাড়ছিল,
তো সেটা আমরা প্যাকিং করে নিয়ে নিই। নেক্সট ফ্রাইডে আমাদের আরেকটা মুড়ি ভর্তা আছে, ওইখানে কাজে লাগবে এটার জন্য। তো তারপর আমরা ওটাই করার পরে সবাই মিলে আবার ওই উপরে উঠে যাই। তো নদীর পাড়ে একটা দোকান ছিল, সেখান থেকে ওই সাইদ আমাদেরকে আবার কোক খাওয়ানোর অফার করে। তো তারপর কোক খাওয়ায় আমাদেরকে। তো এই পর্বটা সামনে আছে, কিছুটা হাঁটি, তারপর উপরে উঠি, ওই দোকানের কাছে আসি। সেখানে নূর মোহাম্মদ সাইদের পক্ষ থেকে আমরা ওটি নামে এক ঠান্ডা ও খাওয়ায়। তো সেটা আমরা এক ডোপ করে সবাই এক এক করে রাউন্ড ঘুরে, তো এরকমভাবে 2-3 ডোপ করে এক একজনের পরে। তো তারপর সেটা খেয়ে এত ঠান্ডা ছিল, আসলে খুবই ঠান্ডা ছিল, সবাই দাঁত একবার শিরশির করতেছিল, এরকম টাইপের ঠান্ডা। তো সেটা শেষ করে আমরা সবাই মিলে আবার ব্যাক করি মুক্তাগাছার উদ্দেশ্যে। তো এইভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা রাইড শেষ করে একদম মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা দিই। সুন্দরভাবে আমরা এসে রাজবাড়ির সামনে চলে আসি। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমরা সুন্দরভাবে চলে আসতে পারছি। তো এভাবে আসার পর তারপর আমরা একটা ইন্ড টাইপের একটা ভিডিও নিই, তারপর আমাদের রাইড সমাপ্ত করে দিই। তো সেটা এখন শুনবেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সুন্দরভাবে এমডিসি সাইকেলিস্টের রাইড শুরু করেছিলাম আজকে রাজবাড়ির সামনে থেকে। বিদ্যাগঞ্জ নদীর পাড়ে গিয়ে মুড়ি ভর্তা খেয়ে আবার সুস্থ সুন্দরভাবে চলে আসছি রাজবাড়ির সামনে। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা যেন পরবর্তী ফ্রাইডে এরকম আরেকটা লং রাইড, আরো একটু লম্বা রাইড হবে। আশা করছি আমাদের সামনে রাইডটা হবে পিয়ারপুর ভিতরে ওই পাশে যে নারায়ণখোলা ঘাট আছে, ওইখানে 3টা জেলার মোহনা থাকে, সেটা হচ্ছে জামালপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ এবং শেরপুর। এই জায়গাটাতে আমাদের যাওয়ার ইচ্ছা, ওইখানে গিয়ে আমরা মুড়ি ভর্তা খাবো ইনশাআল্লাহ, নিয়ত আছে। তো এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।